মানুষ এখন বাইরের সিরিয়ালগুলো দেখে হত্যার ট্রেনিং শিখছে। অমুক সিরিয়াল দেখে হত্যা শিখেছে, অমুক এই কি সিআইডি দেখে হত্যা শিখেছে, হ্যাঁ ক্রাইম পেট্রোল দেখে হত্যা শিখছে না? প্রশাসনকে জিজ্ঞাসা করেন যে হত্যার কেস কত। মানুষকে হত্যা করার জন্য যাররা পরিমাণ এখন বুক কাঁপছে না। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন যে নিরপরাধ একটা মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা। আর একটা মানুষের জীবন বাঁচানো মানে পুরো মানব জাতির জীবন বাঁচানো। তো দেখুন কোন জায়গায় আছি আমরা। শোনেন, সূরা বাকারা পড়েন, সূরা আরাফ পড়েন, অন্যান্য অনেক সূরার মধ্যে আছে, এই দুটো সূরার মধ্যে ডিটেলস আছে। আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, সব ফেরেশতাকে ডাকলেন, ডেকে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা। এখন আল্লাহর খলিফাকে এক বাক্যে উত্তর হচ্ছে যে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে। ঠিক আছে? যে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে না সে কি আল্লাহর খলিফা? বরং সে কার খলিফা? শয়তানের খলিফা। সিম্পল। আচ্ছা, এবার ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে দুটো কাজ করবে, হয় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, না হলে রক্তপাত ঘটাবে। এখন আখিরুজ্জামানের দিকে তাকায় দেখেন মানুষ কি করছে, হয় ফিতনা ফাসাদ না হলে হত্যা, তাই না? প্রত্যেক দেশে দেশে হত্যা না? ওই উইঘুররা মরছে ওখানে, ওই ইরাকে মানুষ মরছে, ওই সিরিয়ায় বাচ্চারা মরছে, ওই যে ইউক্রেন রাশিয়া মরছে, ন্যাটোর হাতে লাখ লাখ মানুষ মরছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এত কোটি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত কোটি, মরছে না? মরতেই আছে। ফেরেশতাদের দূরদর্শিতা দেখেন। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ আপনি কি এমন কোন সৃষ্টি পাঠাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, না হইলে রক্তপাত ঘটাবে? এই দুইটা কাজই করছে মানুষ। ফাসাদ পরিবারে, ধর্মে, ফাসাদ ইকোনমিক্সে, ফাসাদ পলিটিক্সে, ফাসাদ গ্লোবাল অ্যাফেয়ার্স, সবখানেই ফাসাদ। আর রক্তপাত তো দেখতেই পাচ্ছেন। নবীজি বলেছেন শেষ জামানায় হারাজ বাড়বে। হারাজ কি? সাহাবীরা বলছেন হারাজ কি? নবীজি বলছেন হারাজ হচ্ছে যে এক হত্যা, আল কতল, হত্যা বা হত্যাকাণ্ড। একজন ব্যক্তিকে এমনভাবে মারা হবে যে সে জানবে না আমাকে কেন মারা হলো, এবং একজন ব্যক্তি মারবে কাউকে, সে জানবে না কেন তাকে মারবে। মানে হারাজ মানে এটা। এই যে এখন আপনাদের মাশাআল্লাহ পলিটিক্যাল ইলেকশনের সময় দেখবেন কত মানুষ যে মরবে আল্লাহ ভালো জানে, বহু মানুষ মরবে। ঠিক আছে? ফাসাদ, এই যে ফাসাদ, আল্লাহ পাক এই কথাই বলছেন, ফাসাদ ভাই ভাইকে মারবে, মুসলিম মুসলিমকে মারবে। একটা হাদিসে এসেছে নবীজি অনেকক্ষণ সেজদায় পড়ে আছেন, সাহাবীরা অপেক্ষা করছেন। সেজদা থেকে মাথা তুললেন, নবীজি বললেন, সাহাবীদের দিকে তাকিয়ে বললেন যে আমি আল্লাহর কাছে 3টা জিনিস চাইলাম, আল্লাহ পাক 2টো দিয়েছেন, আমাকে একটা দিলেন না। কথা বুঝতে পারছেন? কি চাইলেন ইয়া রাসূলুল্লাহ? একটা হচ্ছে আমি দোয়া করেছি আমার উম্মত যেন এই মহাপ্লাবনে ধ্বংস না হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে আমার উম্মত এর মধ্যে আল্লাহ পাক দুর্ভিক্ষ দিও না তুমি। ঠিক আছে? আল্লাহ পাক বলেন ঠিক আছে, এই উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলবো না। তৃতীয়টা আমি দোয়া করলাম আল্লাহ আমার উম্মত যেন আপোষে মারামারি করে না মরে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক এটা কবুল করেন না। আল্লাহ পাক এটা বলেন না যে ঠিক আছে দিলাম, বরং এই উম্মতের মধ্যে একবার তরোয়াল উঠলে এটা নামবে না, চলতেই থাকবে। দেখেন চলছে না? বাস্তবতা। এই যে শেষ জামানা হারাস চলছে, কতল, ঘরে ঘরে হত্যা, ঘরে ঘরে। ফেরেশতারা এই কথা বললেন, আল্লাহ পাক তারপরে বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমার এমন অনেক বান্দা থাকবে যারা শয়তানের দাসত্ব করবে না, আমার আনুগত্য করবে ইনশাআল্লাহ। আর তারা কারা? নিঃসন্দেহে যুগে যুগে মুসলিমরাই। ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহর আনুগত্য করেছে, রাসূলগণকে মেনে চলেছে, ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে। আর সবচেয়ে বেশি জান্নাতে যাবে এই উম্মতের মানুষ ইনশাআল্লাহ। দেখা যাবে 73 কাতারের ম্যাক্সিমাম কাতারই আমাদের। আর জান্নাতীদের 100 কাতার হবে, কোনো হাদিসে 73, কোনো হাদিসে 120, এরকম আছে আর কি, যে জান্নাতীদের কাতার হবে, লম্বা লম্বা কাতার হবে। এর মধ্যে ম্যাক্সিমাম 173, 70, মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ হবে এই উম্মতে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, আমিন। শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন, সমস্ত নাম শিক্ষা দিলেন, আর ফেরেশতাদেরকে ডাকলেন,
ডেকে বললেন তোমরা নামগুলো বলে দাও। এখানে নাম মানে কিন্তু জাস্ট নাম নয়, ইসেম নাউন্স এগুলো না, নাম মানে এখানে জ্ঞান। নাম মানে কি? জ্ঞান, পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহ পাক শিক্ষা দিলেন। এবং ফেরেশতারা যে জ্ঞানগুলো জানতেন না তারা বললেন যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই হে আল্লাহ। আল্লাহ পাক তখন আদমকে বলছেন ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, তুমি সব নামগুলো বলে দাও দেখি। এবার আদম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সব নাম বলে দিলেন। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মা তাকতুম, কি জানি একটা ইন্নী আ'লামু না এটা না। যাই হোক আল্লাহ পাক বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো, এটা আগের আয়াত। যখন আদম আলাইহিস সালাম নামগুলো বলে দিলেন তখন আল্লাহ পাক বলছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এমন কি একটা? আচ্ছা, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বোঝাতে যাচ্ছেন যে তোমরা যে বললে যে আদমকে সৃষ্টি করার দরকার নাই বা পৃথিবীতে পাঠানোর দরকার নাই, দেখো আমি যাকে সৃষ্টি করেছি সে তোমাদের চেয়ে এখানে জ্ঞানী। মানে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দিয়ে সম্মানিত করলেন, এটা হচ্ছে মূল কথা। কী দিয়ে সম্মানিত করলেন? জ্ঞান দিয়ে। এই জ্ঞান শিক্ষা থেকে যখন মুসলিমরা পিছিয়ে পড়েছে তখনই আজকে উম্মার এই অবস্থা হচ্ছে। অতএব আমাদের এখানে আজকে একটা শিক্ষা আছে যে আমরা এখন জ্ঞানের একটা বিপ্লব যেন ঘটাতে পারি। কোরআন সুন্নাহর সাথে সমসাময়িক উপকারী সমস্ত জ্ঞান শেখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আল্লাহ পাক সব ফেরেশতাকে ডাকলেন, ডেকে বলছেন ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এবার আল্লাহ পাক বলছেন যে তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। এখান থেকে আলোচনাটা শেষের দিকে যাবে, একটু মনোযোগ দেন। তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করবে, এমন কোনো ফেরেশতা নাই যে সিজদা করবে না। ইল্লা ইবলিস, শুধুমাত্র কে বাদ দিয়ে? ইবলিস। ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, বরং সে ছিল একজন জিন। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি, সে একজন জিন ছিল যে আল্লাহ পাকের আমর বা আদেশের অবাধ্যতা করেছিল। আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো, অহংকার প্রদর্শন করলো, সে সিজদা করলো না। আল্লাহ পাক ডাকলেন, ডেকে বললেন মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, হে ইবলিস তোমাকে কিসে নিষেধ করলো আদমকে সিজদা করার ব্যাপারে? আমি যে আদেশ করলাম সিজদা করলো না কেন? কেন সিজদা করলো না? এবার আদম আলাইহিস সালামের সামনে, আল্লাহর সামনে ইবলিস বলছে, কি বলছে? আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তার মানে আল্লাহ আপনি যে বলছেন আমাকে আদমকে সিজদা করতে, আপনি ভুল আমি সঠিক। নাউযুবিল্লাহ, আমি কেন আদমকে সিজদা করব? আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো, অহংকার প্রদর্শন করলো। আল্লাহ পাক এখান থেকে বের করে দিন, ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যাও। মাযউমান মাদহুরা, অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে ইবলিস বের হয়ে যাচ্ছে এবং চ্যালেঞ্জ করছে। তার আগে আল্লাহর কাছে দোয়াও করছে, রব্বি, হে আমার রব। ইবলিস বলছে আল্লাহকে হে আমার রব। ইবলিস আস্তিক, ইবলিস নাস্তিক না। ইবলিস বলছে হে আমার রব আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলছেন যাও, ফাইন্নাকা মিনাল মুনযারিন, তোমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ যদি ইবলিসের দোয়াও কবুল করতে পারেন তাহলে আপনারা আমার করতে পারেন না? আমরা কেন দোয়া করি না? আমরা দোয়া তো কম করি কেন? আপনার দোয়া আপনি করুন। হুজুর ডেকে দোয়া করাতে হবে জরুরি না, আপনার দোয়া আপনি করুন, করতে শিখুন, সিজদায় পরে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এবার ইবলিস অবকাশপ্রাপ্ত হলো, এবার চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ? ফাবিমা আগওয়াইতানি, এবার শোনেন ভালো করে। ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের কারণে আপনি আমাকে আজকে বের করে দিলেন, লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওদের সরল পথে আমি ওক পেতে বসে থাকব। শেষ জামানার প্রতিটা ঘটনায় দেখবেন শয়তান ওক পেতে বসে আছে। ইতিহাসের প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠাকে মিলান, ঠিক আছে? প্রতিটা ঘটনা, জিনা, ব্যভিচার, দুর্নীতি, সুদ, ঘুষ, হত্যা, সব ইবলিস ওক পেতে বসে আছে, আছে না? লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, এরপরেও আমি আদম সন্তানের ঠামন থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, পেছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আসবো। মানে শয়তান ডান বাম সামন পিছন সব দিক থেকে আসবে, চ্যালেঞ্জ করছে। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না।
শেষ জামানায় কি বেশিরভাগ আদম সন্তান শুকরগুজার? বেশিরভাগ কি নামাজ পড়ে? বেশিরভাগ কি সুদ খায় না খায় না? বেশিরভাগ মদ খায় না খায় না? বেশিরভাগ দুর্নীতি করে না করে না? বেশিরভাগ লোক মানুষকে ঠকাচ্ছে কি ঠকাচ্ছে না? বেশিরভাগ ব্যবসায়ী মাপে কম দেয় না দেয় না? বেশিরভাগ পুরো বিশ্বের বেশিরভাগ কান্ট্রিতে আল্লাহ বিরোধী আইন আছে কি নাই? সমস্ত জায়গায় দেখবেন আপনি বেশিরভাগ মানুষই ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগকে আপনি শুকরগুজার পাবেন। মিলেছে শেষ জামানা? আপনি মিলাতে পারবেন?